অ্যাসেন্ডেন্স এরোটেক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা জাভার একটা গুরুত্বপূর্ণ ক্লাসের দিকে যাব। আগের ক্লাসে আমরা দেখেছিলাম কি না, একটা ছোট্ট জাভা প্রোগ্রাম আমি লিখেছিলাম, কিন্তু সেটাকে আমরা কোনো ডিসকাস করিনি, কোনো কোডিংয়ের কোনো এক্সপ্লেনেশন ছিল না। তো আজকে মূলত ক্লাসটা হবে যে লাইনগুলো আমি লিখেছিলাম সেই লাইনগুলোকে আমরা শিখবো, কেন লিখছি বা কী কারণে লিখছি এইগুলোর ব্যাপারে আজকে আমরা শিখব। তো যদি আমরা কোডটা দেখি তাহলে প্রথমে কি থাকছে, প্রথম লাইনে আমরা লিখছি কি import java.lang.star। এই যে java.lang এটাকে আমরা বলে থাকি কি না, একটা প্যাকেজ। এবার নিশ্চয়ই আমাদের মনের মধ্যে হয়তো জাগবে প্রশ্ন যে প্যাকেজ কি জিনিস। আমি বলবো প্যাকেজ ইজ আ কালেকশন অফ ক্লাসেস। ঠিক আছে, প্যাকেজ ইজ আ কালেকশন অফ ক্লাসেস। প্যাকেজ হচ্ছে কি না, কিছু ক্লাসকে নিয়ে একটা প্যাকেজ তৈরি হয়ে থাকে। যেমন আমরা ধরো একটা বাজারের ব্যাগ হিসাব করে রাখো, এবং বাজারের ব্যাগে আমরা কিছু কিছু জিনিসকে আলাদা আলাদা সাপোজ প্যাকেট করে করে রাখলাম। তো এই যে বাজারের ব্যাগের ভেতরে যে প্যাকেটগুলো থাকছে সেগুলোকে আমরা একটা ক্লাস বলছি এখানে, এবং পুরো যে বাজারের যে প্যাকেজটা মানে ব্যাগটা যেটা থাকছে সেটাকে আমরা বলে থাকছি কি না, একটা প্যাকেজ। তো java.lang সেরকমই একটা প্যাকেজের নাম। এটা হচ্ছে একটা ডিফল্ট প্যাকেজ। দেখো তারপরে আমরা লিখেছি java.lang.star। এই স্টারটা ইন্ডিকেট করছে কি না, এই যে প্যাকেজটার মধ্যে যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসকে আমি ডেকে নিচ্ছি। এবার এই প্যাকেজকে ডাকার জন্য আমরা একটা ওয়ার্ড ইউজ করে থাকি যেটা হচ্ছে ইম্পোর্ট। এই ওয়ার্ডটার দ্বারা আমরা কি করি না, আমরা প্যাকেজগুলোকে কল করি। মনে রাখতে হবে যে জাভা যে লিখলাম, যে কোডটা আমি লিখলাম java.lang.star, import java.lang.star, তারপরে এটাকে টার্মিনেট করতে হয়, যেটাকে আমরা টার্মিনেট করছি কার মারফত না, সেমিকোলন। কেননা মনে রাখতে হবে আমরা যদি একটা সেমিকোলন না দিই তাহলে কিন্তু এখানে কম্পাইলার আমাকে এরর দিয়ে দেবে। তো প্রথম লাইন আমি এটা লিখলাম, তারপরে মনে রাখতে হবে যে কোনো জাভা প্রোগ্রামকে আমি শুরু করব কি না, ক্লাস দিয়ে। ক্লাস হচ্ছে একটা রিজার্ভ বা কিওয়ার্ড। এবার রিজার্ভ বা কিওয়ার্ড কি জিনিস, যেগুলো একটা আলাদা স্পেশাল মিনিং আছে এবং সেটা কেবল কম্পাইলারের কাছেই জানা আছে। সুতরাং এই যে ক্লাস কথাটাই আমাকে লিখতে হবে কোনো ক্লাস শুরু করতে গেলে। তারপরে আমরা কি দেবো না, একটা ক্লাসের নাম দেবো। ক্লাসের নাম কি হবে না, ফাইল যখন আমরা ব্লুজেতে বানাচ্ছি তখন একটা ফাইলের নাম দিচ্ছি, সেই ফাইলের নাম হিসাবে একটা ক্লাসের নাম তৈরি হয়ে যাবে। যেমন এখানে এক্সাম্পল হিসেবে কি ফাইলের নাম দিয়েছিলাম demo1, সুতরাং ক্লাসের নামও আমি কি দিলাম না, demo1 দিয়ে দিলাম। এরপরে ক্লাসগুলোকে আমাকে ক্লাসের মধ্যে কিছু জিনিস লিখতে হবে। মনে রাখতে হবে ক্লাসের মধ্যে যখন আমরা কিছু লিখবো সেটা কার্লি ব্রেস ওপেন বা সেকেন্ড ব্র্যাকেট যেটাকে আমরা বলে থাকি, কার্লি ব্রেস ওপেন এবং কার্লি ব্রেস ক্লোজ এর মধ্যে লিখবো। ওকে, এবারে নেক্সট যে জিনিসটা হচ্ছে যে মনে রাখতে হবে যে এই যে ক্লাসের মধ্যে কি থাকবে, আমি বলবো ক্লাসের মধ্যে থাকবে কি মেথড বা ফাংশন। জাভাতে আমরা এগুলোকে বলে থাকি মেথড, আদার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা এগুলোকে অনেক সময় বলে থাকি ফাংশন। সুতরাং একটা মেথডের নাম হচ্ছে কি মেন মেথড। সুতরাং আমাকে কি করতে হবে, আমাকে লিখতে হবে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন এবং ব্র্যাকেটের মধ্যে স্ট্রিং, তারপরে দেখবে থার্ড ব্র্যাকেট ওপেন এবং এস একটা লিখবো। এই এস এর জায়গায় অনেক কিছু জিনিস দেখা যায়, সাধারণত জাভার যে বইগুলো থাকে সেখানে লেখা হয় ARGS বলে। তো তুমি ARGS ছাড়া আমাদের অন্য কিছু, যেমন আমি এখানে এস লিখেছি, কোনো অসুবিধা নেই, লেখা যেতেই পারে। তো এখনকার মতন আমরা শিখবো যে হ্যাঁ এই জিনিসটা লিখতে হবে। পরে ভবিষ্যতে আমরা দেখবো যে কেন এই জিনিসগুলো লিখছি বা এগুলোর কি কি মানে আছে সেগুলো লিখবো। তাহলে এটা লেখার পরে যেমন ক্লাসকে আমি ডিফাইন করলাম কি ব্রেস ওপেন ব্রেস ক্লোজ দিয়ে, সেরকম প্রত্যেকটা ফাংশন, প্রত্যেকটা মেথড বা ফাংশনকেও আমাকে ব্রেস ওপেন ব্রেস ক্লোজের মধ্যে দিতে হবে। এবার তার মধ্যে আমার ইনস্ট্রাকশন দিতে হবে, মানে আমার এই যে প্রোগ্রাম মানে মেন মেথড করবে এটা কি। মনে রাখবে এই যে মেন মেথড আমরা লিখলাম, মেন মেথড হচ্ছে কি না স্টার্টিং পয়েন্ট। যেমন ধরো কোনো যখন ফ্ল্যাট রেস, যখন কোনো রেস স্টার্ট হয় তার একটা স্টার্টিং ব্লক থাকে, সেরকম যখন কোনো প্রোগ্রাম শুরু হবে তারও একটা ব্লক থাকবে। তো এখানে স্টার্টিং ব্লক হিসেবে কাকে আমরা ব্যবহার করতে পারি না, মেন মেথডটাকে ব্যবহার করতে পারি। সুতরাং জাভার যে প্রোগ্রাম ক্লাসের মধ্যে আমি চাইলেও নিজের প্রোগ্রাম নিজের মেথডও বানাতে পারি, সেটা আমরা পরে দেখব। কিন্তু একটা মেথড অত্যন্ত থাকা আবশ্যক, যেটা হচ্ছে মেন মেথড। মেন মেথড ছাড়া কোনো জাভা প্রোগ্রাম তৈরি হয় না, কোনো জাভা প্রোগ্রাম হবে না এবং রানও করবে না। এবার আমার উদ্দেশ্য কি আছে, হ্যালো দিস ইজ জাভা ল্যাঙ্গুয়েজ, এই মেসেজটা লেখার কথা।
সো সেটাকে লিখতে গেলে আমরা কি করছি না, আমরা একটা জিনিস লিখছি, দেখো system.out.println, তারপরে সেমিকোলন দিয়ে দিলাম। সিস্টেম কি? একটা ক্লাসের নাম, রেডিমেড ক্লাস। যেরকম আমার এখানে একটা ক্লাস আমি বানিয়েছি ডেমো1, সেরকমই সিস্টেম হচ্ছে কি একটা রেডিমেড ক্লাস, যেটা ডেফিনেশন কোথায় থাকে না ল্যাং প্যাকেজের মধ্যে থাকে। আউট হচ্ছে কি না অবজেক্ট, দুটো অবজেক্ট, একটা হচ্ছে আউট, একটা হচ্ছে ইন। আউট হচ্ছে ফর রাইটিং পারপাস, আউট। তার মধ্যে দেখো একটা মেথড থাকে, কেননা আমরা জানি যে জাভার মতন অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজে যদি ক্লাসের মধ্যে যে মেথডগুলো হয় সেগুলোকে কল করতে গেলে আমার অবজেক্টের দরকার লাগে। তো এখানে আউটটা কি অবজেক্ট হিসেবে কাজ করছে। তারপরে আমি বলছি কি println, এই একটা মেথড, এই মেথডের মধ্যে আমি কি করছি ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ দিয়ে আমরা হ্যালো দিস ইজ জাভা ল্যাঙ্গুয়েজ কথাটা লিখলাম। এরপরে দেখো আমরা এটাকে ক্লোজ করছি, তারপরে লাস্টে গিয়ে দেখো আমাকে এই ক্লাসের ব্রেসটাকে ক্লোজ করতে হবে। একটা খুব সুন্দর জিনিস দেখো জাভাতে, তুমি যখন এখানে সিলেক্ট করবে তার ক্লোজিং পয়েন্টও দেখিয়ে দেবে, যখন তুমি এখানে ক্লিক করবে তার ক্লোজিং পয়েন্ট দেখিয়ে দেবে। তো এগুলো হচ্ছে জাভা কম্পাইলার, মানে ব্লুজের ফিচার বলতে পারো। তাহলে এইভাবে আমরা কি দেখলাম না, আমরা এরকম একটা ছোট্ট একটা ক্লাস প্রোগ্রাম বানালাম। তাহলে এখানে কি দেখলাম, আচ্ছা আর একটা জিনিস বলে রেখে দেখো ফাংশন, এই যে মেন বা প্রিন্টলন যে মেথড বুঝবে কি করে, দেখো মেন মেথডের পরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং তার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি, সেরকমই প্রিন্টলনে মেন ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করেছি। প্রত্যেকটা মেথডে নাম লেখার পরে তারপরে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হয়। তাহলে এইভাবে আমরা বুঝতে পারবো কি, যেমন প্রিন্টলন মেন এগুলো হচ্ছে সব একটা রেডিমেড মেথড, ঠিক আছে। তাহলে এইভাবে এই যে জিনিসটার আমরা আজকে এক্সপ্লেনেশন দেখলাম, যে এই কোডগুলোর মিনিং কি সেটা আমরা দেখলাম। এবং একটা জিনিস, এই যে java.lang, আচ্ছা এরপরে আমরা কি করছি না, আমরা কম্পাইল করছি, তারপর আমরা কি করছি না আমরা প্রোগ্রামটাকে এক্সিকিউট করব। এবার আমি আমার আউটপুট পেয়ে গেলাম। এবারে আমি এই প্রোগ্রামটাকে কিছু চেঞ্জ করব। চেঞ্জটা কিরকম করব না, আমি এই জিনিসটাকে সরিয়ে দেবো। তাহলে কি কোনো প্রবলেম হবে? দেখা যাক, কম্পাইল করি। না, কম্পাইলেশনে কোনো প্রবলেম হলো না। এবার আমি এটাকে রান করালাম, দেখো আমার আউটপুট কিন্তু সেম পেয়ে গেলাম। যদি এখান থেকে আমি একটু ক্লিয়ার যদি করে দিই তাহলে প্রিভিয়াস আউটপুটটা সরে যাবে। তাহলে আমি আরেকবার এখানে রান করিয়ে দিচ্ছি। দেখো দিস ইজ জাভা প্রোগ্রাম লিখে জাভা ল্যাঙ্গুয়েজ কথাটা এলো। কিন্তু মজার ব্যাপার হলো, দেখো আমি আগের প্রোগ্রামে ইম্পোর্ট লিখেছিলাম, এখানে লিখলাম না, কারণ ইম্পোর্ট হচ্ছে ডিফল্ট প্যাকেজ। তুমি যদি নাও লেখো কোনো অসুবিধা নেই, কম্পাইলার সেই জিনিসটাকে ডেকে নেবে, সেই প্যাকেজটাকে কল করে নেবে, কারণ এই প্যাকেজের মধ্যে এটা অ্যাভেলেবেল আছে। সুতরাং ইম্পোর্ট ইজ আ ডিফল্ট স্টেটমেন্ট এবং ইট ইজ অপশনাল। না লিখলে ইম্পোর্ট java.lang ইজ আ ডিফল্ট প্যাকেজ, মানে যদি নাও লেখো কোনো ক্ষতি নেই, যদি লেখো তাহলেও কোনো ক্ষতি নেই। তো এইভাবে দেখো আজকের যে ক্লাসটায় আমি কি করলাম, আবার আমি ইম্পোর্টটাকে নিয়ে চলে আসলাম, কম্পাইল করলাম, আবার আমি দেখো এখানে এক্সিকিউট করছি এবং কোনো অসুবিধা নেই, আমি সেম আউটপুটই পাবো। সুতরাং আজকের যে ক্লাসটায় আমরা এখানে কি শিখলাম, যে এই যে জিনিসগুলো কি মানে, ক্লাসের কি মানে, কেন দেবো, বা মেন মেথড কি করে, বা প্যাকেজগুলোর কাজ কি। এবং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা খুব কেয়ারফুল থাকতে হবে, যতগুলো ব্রেস আমরা ওপেন করব ততগুলো ব্রেসকে ক্লোজ করতে হবে। যেমন ধরো সাপোজ এই ব্রেসটা আমি ক্লোজ করলাম না, কম্পাইল করলাম, দেখো এখানে আমি সঙ্গে সঙ্গে একটা এরর খাবো, আমি এরর খাবো, কারণ আমি এখানে ব্রেসটা ক্লোজ করিনি। এবার আমি ব্রেসটা আবার দিয়ে দিলাম, আবার কম্পাইল করলাম, দেখো এখন আমি আর কোনো এরর কিছু খাবো না। তো এইভাবে আমরা জাভা প্রোগ্রামকে লিখতে পারি। এবং আজকের যে ক্লাসটা আমরা শিখলাম, যে কোডটা আমরা গত ক্লাসে লিখেছিলাম তার বিষয়, সেই জিনিসগুলোর বিষয়ে আমি আজকে এক্সপ্লেন করলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো অতি অবশ্যই আমরা যারা এই ক্লাসটাকে ভিউ করবে তাদের থেকে আমরা কিছু কমেন্ট এক্সপেক্ট করি, যাতে কিনা আমরাও বুঝতে পারি যে হ্যাঁ আমাদের কোনো ইমপ্রুভমেন্ট এরিয়া দরকার কিনা, এবং লার্নিং লেভেল, তোমাদেরও কীরকম লার্নিং লেভেল, কতটা শিখতে পারছো সেটার একটা ধারণা আমাদের কাছে আসতে পারে। তো এইভাবে আজকের মতন ক্লাসটা আমি শেষ করলাম। আবার নেক্সট ক্লাসে আমরা নতুন কিছু জিনিস শিখবো। থ্যাংক ইউ।